তাহলে আজকে আমরা ফাইনাইট অ্যান্ড নন ফাইনাইট ভার্বসের বাকি পার্টসগুলো একটু ভালোভাবে জেনে নিই। আগের পার্টগুলো যেগুলো আমরা জেনেছিলাম সেগুলো একটু রিভাইজও করে নেব, তারপরে আমরা নেক্সট পার্টগুলো জানার চেষ্টা করব। আগেই বলেছি যে ফাইনাইট ভার্ব বা নন ফাইনাইট ভার্ব কাকে বলে। এবার আসছি নন ফাইনাইট ভার্বকে মূলত তিনটে ভাগে আমরা ভাগ করি, বা তিন রকমের নন ফাইনাইট ভার্বস আছে। ফার্স্ট ওয়ান ইজ ইনফিনিটিভস, তারপর আসে জিরান্ড, তারপর আসে পার্টিসিপল। এবার এই পার্টিসিপালটাকে আরও তিনটে ভাগে ভাগ করা হয়, বা আরও তিন রকমের পার্টিসিপাল আছে: প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল অ্যান্ড পারফেক্ট পার্টিসিপল। গ্রামারে এই ধরনের নন ফাইনাইট ভার্বস আছে। এই পুরোটাই হচ্ছে নন ফাইনাইট ভার্বস। এবার এগুলো তো নাম জেনে নিলাম, কিন্তু এগুলো দেখতে কেমন হয় বা এই ভার্বসগুলো কীরকমভাবে হয় সেটা আমি ডুকে ব্যবহার করে তোমাদের বোঝানোর চেষ্টা করছি। যেমন প্রথম হচ্ছে টু ভার্ব। টু এর সাথে ভার্বের প্রথম ফর্ম বা বেস ফর্ম, যেমন টু ডু, দিস ইজ নন ফাইনাইট ভার্ব, আর এটা হচ্ছে একটা ইনফিনিটিভ। এবার আরেকটা ফর্ম হয় ভার্বের সাথে আইএনজি যোগ করে যে ফর্মটা তৈরি হয়, যেমন ডু দিয়ে করছি ওই জন্য হয়ে যাচ্ছে ডুইং, এটা একটা জিরান্ড। আবার এই ফর্মটাই কিন্তু আবার প্রেজেন্ট পার্টিসিপেলের ক্ষেত্রেও অ্যাপ্লাই হয়। ব্যাপারটা কি হয়? ব্যাপারটা হয় জিরান্ডে এই ফর্মটা, এই ডুইংটা জিরান্ডে নাউন হিসেবে ইউজ হয়, আর এই ডুইংটা প্রেজেন্ট পার্টিসিপল যখন হয় তখন এইটাই হয়ে যায় অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব। এই ডুইংটা যখন নাউন হিসেবে ইউজ হবে, বিং আ ভার্ব, দিস ইজ অ্যাকচুয়ালি আ ভার্ব, এটা অ্যাকচুয়ালি একটা ভার্ব। ভার্ব ছাড়া যখন এটা একটা নাউন হিসেবে ইউজ হয় তখন আমরা ওটাকে জিরান্ড বলে ডাকি। আবার যখন ভার্ব ছাড়া এটা যখন একটা অ্যাডজেক্টিভ অথবা একটা অ্যাডভার্ব হিসেবে ইউজ হয় তখন আমরা ওটা প্রেজেন্ট পার্টিসিপল বলি। তাহলে এইটা পেলাম। থার্ড ওয়ান ইজ ভার্বের থার্ড ফর্ম, যেটা হচ্ছে কিনা পাস্ট পার্টিসিপল, যেমন ডান। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ হ্যাভিং, ভার্বের থার্ড ফর্মের সাথে হয়ে যাবে হ্যাভিং, এটা হয়ে যাবে পারফেক্ট পার্টিসিপল। এইটা তো এই নন ফাইনাইট ভার্বসটা ঠিক এইগুলো রকমই দেখতে হয়। টু ডু টু দিয়ে হয়, বা আইএনজি হয়, বা ডান থার্ড ফর্ম হয়, বা হ্যাভিং দিয়ে থার্ড ফর্ম। এইগুলো বাদে এইরকম দেখতে ছাড়া পৃথিবীতে যত রকমের ভার্বস আছে সব কিন্তু ফাইনাইট ভার্বস। এইগুলোই হচ্ছে নন ফাইনাইট ভার্বস, এই টাইপেরই দেখতে হয়। আমি একটা ডু ভার্বের ব্যবহার করে পুরোটা বোঝানোর চেষ্টা করলাম। যত রকমের ভার্বার এই ফর্মগুলোই থাকে। এবার একটু ডিটেলসে আসি। ইনফিনিটিভস এর আগেও বলেছি যে ভার্বের সাথে টু যোগ করে দিলে ইনফিনিটিভ হয়ে যায়, আর সেই ইনফিনিটিভ কোনোদিন একটা সেন্টেন্সের কমপ্লিট একটা মিনিং বার করতে পারে না। এবার আসছি আমরা জিরান্ড। জিরান্ড আর প্রেজেন্ট পার্টিসিপাল দেখতে একই, বাট ইউজেসটা আলাদা, বোঝার চেষ্টা করব। এর আগে একটা কথা বলে দিই যে আমরা জানি যে ভার্বের সাথে আইএনজি আমরা কখন যোগ করি? যখন আমরা কন্টিনিউয়াস টেন্স বোঝানোর চেষ্টা করি। প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে তাহলে প্রেজেন্ট হেল্পিং ভার্ব দিই, পাস্ট কন্টিনিউয়াস হলে আমরা পাস্ট হেল্পিং ভার্ব দিই। কিন্তু দেখবে যখন এই আইএনজি ভার্বগুলো জেরান্ড অথবা প্রেজেন্ট পার্টিসিপেলের মতো ইউজ হবে তখন কিন্তু এর কোনো হেল্পিং ভার্ব লাগে না। হেল্পিং ভার্ব ছাড়াই এরা আইএনজি হয়ে যায়। আমরা জানি ভার্ব আইএনজি তখনই নেয় যখন সে হেল্পিং ভার্ব নেয় এবং কন্টিনিউয়াস ফর্ম বোঝানোর চেষ্টা করে। কিন্তু এখানে দেখবে কোনো দরকার ছাড়াই এরা আইএনজি হয়েছে, মানে কোনো হেল্পিং ভার্ব ছাড়াই। দ্যাট মিনস দিস ইজ আ নন ফাইনাইট ভার্ব। এবার বোঝার চেষ্টা করি যে ফ্লাইং ইজ দ্য নেচার অফ আ বার্ড, বা ফ্লাইং ইজ দ্য নেচার অফ বার্ড। এখানে আইএনজি ভার্ব কোনটা? এইটা। তাহলে এটা জেরান্ড। এবার এই জেরান্ডটা কেমন জেরান্ড? দিস ইজ নাউন। এটাকে জেরান্ড কেন বলছি? বিকজ দিস ইজ ওয়ার্কিং লাইক আ নাউন। আর একটু ব্যাখ্যা করে দিই যে এই জেরান্ডটা হয় নাউন প্লাস ভার্ব, একটা ভার্ব যে কিনা নাউনের কাজ করে। এই জেরান্ড হচ্ছে এমন একটা ভার্ব, আইএনজি ভার্ব, যে কিনা সেন্টেন্সের মধ্যে নাউনের কাজ করে। এবার নাউনের কাজ দুরকমভাবে করে থাকে। অনেক সময় দেখি এই জেরান্ডটা সাবজেক্ট হয়ে কাজ হয়েছে, আর অনেক সময় দেখি এই জেরান্ডটা হয়ে যায় অবজেক্ট। দুটোই এক্সাম্পল আছে, আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। এবার প্রথমে বুঝি যে আমরা জানি যে সেন্টেন্স আমরা কীভাবে ভাগ করি। নাউন বা সাবজেক্ট, প্রথম আসে সাবজেক্ট, তারপর আসে একটা ভার্ব, তারপরে অবজেক্ট থাকতেও পারে নাও থাকতে পারে, আবার পরের সেন্টেন্সের বাকি পার্টসগুলো থাকে। তো এক কথায় আমরা জানি যে ভার্বের আগে যে পার্টটা থাকে সেটাই হয় কিন্তু সাবজেক্ট। তো এখানে দেখো ফ্লাইং ইজ দ্য নেচার অফ বার্ড, এখানে কোনো পাখি উড়ছে বোঝাচ্ছে না, এর মানে হচ্ছে পাখির নেচারটাই হচ্ছে ওড়া। এখানে দ্য অ্যাক্ট অফ ফ্লাইং, ওড়াটাকে বোঝানোর চেষ্টা করছে, কোনো একটা পার্টিকুলার পাখির ওড়ার কথা বলছে না। এটা বলছে যে ওড়াটা হচ্ছে নেচার অফ বার্ড।
এই ফ্লাইংটা এখানে নাউন হিসেবে ইউজ করা হয়েছে, ভার্বের সামনে রয়েছে, দেখো ইজটা হচ্ছে ভার্ব, ভার্বের সামনে ফ্লাইং বসানো হয়েছে, এটা তাহলে নাউনের কাজ করছে। তাহলে এমন একটা আইএনজি ভার্ব যে কিনা সেন্টেন্সে নাউনের কাজ করে সে হচ্ছে কিনা জেরান্ড। বিং আ ভার্ব ইট ইজ ওয়ার্কিং লাইক আ নাউন। আবার এটা কী ধরনের নাউন হয়েছে, এটা সাবজেক্ট হয়েছে আবার। এবার আসছি পরেরটায়, আই ডিসলাইক ক্রাইং। আই হচ্ছে সাবজেক্ট, ডিসলাইক হচ্ছে অপছন্দ করি, অ্যান্ড থার্ড ওয়ান লাস্ট পার্টটা হচ্ছে কি, যে কী অপছন্দ করি, ক্রাইং অপছন্দ করি। আমি বলেছিলাম অবজেক্ট খুঁজতে গেলে কী করতে হয়, কী বা কাকে দিয়ে প্রশ্ন করতে হয় ভার্বকে। তো প্রশ্ন করলাম ভার্বকে যে কী অপছন্দ করি, আমি কান্নাটাকে অপছন্দ করি, কান্নাকাটি জিনিসটাকেই অপছন্দ করি। সো দিস ইজ দ্য নন ফাইনাইট ভার্ব অ্যান্ড দিস ইজ আ ওয়ার্কিং অ্যাজ আ নাউন। এটা ওই জন্য এটা জেরান্ড, এটা যেহেতু একটা নাউনের কাজ করছে। এটা বিং আ আইএনজি ভার্ব, বিং অ্যান আইএনজি ভার্ব ইট ইজ ওয়ার্কিং লাইক আ নাউন। তাহলে যখন আইএনজি ভার্বগুলো নাউনের কাজ করবে সেন্টেন্সের মধ্যে, যে সেটা সাবজেক্ট হোক বা অবজেক্ট হোক ডাজেন্ট ম্যাটার, কিন্তু তাহলে ওটাকে আমরা জেরান্ড বলে ডাকবো। এবার একই দেখতে ভার্বগুলো কি হয়, যখন অ্যাডজেক্টিভের কাজ করে তখন আমরা তাকে বলি প্রেজেন্ট পার্টিসিপল। যেমন দেখো এই ফ্লাইংটা, আই স আ ফ্লাইং বার্ড। এবার হচ্ছে কি, আমি হচ্ছে সাবজেক্ট, স হচ্ছে ভার্ব, আ ফ্লাইং বার্ডটা হচ্ছে অবজেক্ট। তাহলে এই কেমন পাখি দেখেছি বা এই বার্ডটা হচ্ছে নাউন, এই নাউনটাকে ডেসক্রাইব করছে হচ্ছে ফ্লাইং। আমরা জানি অ্যাডজেক্টিভের কাজ কি, নাউন যে কোনো নাউন বা প্রোনাউনকে যখন ডিসক্রাইব করে আমরা তাকে অ্যাডজেক্টিভ বলি। তাহলে এখানে দেখো পাখিটা কেমন পাখি, উড়ন্ত পাখি। তাহলে এই বার্ডটাকে কিন্তু আইডেন্টিফাই করছে বা ডেসক্রাইব করছে দ্য ওয়ার্ড ফ্লাইং। তাহলে দিস ইজ আ ওয়ার্ড দ্যাট ইজ অ্যাকচুয়ালি আ ভার্ব বাট ইট ইজ ওয়ার্কিং লাইক আ প্রেজেন্ট পার্টিসিপল ইন দিস সেন্টেন্স। এটা অ্যাকচুয়ালি একটা ভার্ব যে কিনা আইএনজি ফর্ম নিয়ে আছে, কিন্তু কাজ এখানে প্রেজেন্ট পার্টিসিপলে করছে, কারণ এখানে অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ করা হয়েছে, ওই জন্য আমরা এটাকে প্রেজেন্ট পার্টিসিপল বলছি। যেমন আই স আ ফ্লাইং বার্ড, এখানে ডেসক্রাইব করছে দ্য ওয়ার্ড বার্ডকে। আবার দেখো দ্য ক্রাইং বেবি ইজ কামিং টু মি, এখানে বেবিটা কেমন বেবি, বেবিটা হচ্ছে নাউন, বেবিকে ডেসক্রাইব করছে হচ্ছে ক্রাইং, কেমন বেবি, ক্রাইং বেবি। তাহলে এইটা ডেসক্রাইব করছে যেহেতু এটা হয়ে যাচ্ছে দ্য নন ফাইনাইট ভার্ব বা প্রেজেন্ট পার্টিসিপল হয়ে যাচ্ছে এটা, ঠিক আছে। আবার দেখো এখানে একটা মজার জিনিস আছে, এই যে এখানে আবার আইএনজি ভার্ব আরেকটা রয়েছে, কিন্তু আমরা এটাকে কেন বলছি না প্রেজেন্ট পার্টিসিপল, তার কারণ এটাই, এখানে কিন্তু এটা ভার্ব হিসেবে ইউজ করা হয়েছে, এর অ্যাকচুয়াল কাজই করছে। ইজ কামিং এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বুঝিয়েছে, যেটা আমি বললাম যে কোনো ভার্ব যখন আইএনজি ফর্ম হয় তার সামনে যখন একটা হেল্পিং ভার্ব নেয় তখন সে প্রেজেন্ট কন্টিনিউয়াসের কাজ করে বা পাস্ট কন্টিনিউয়াসে কাজ করতে পারে, কন্টিনিউয়াস ফর্ম বোঝায়। এখানে কিন্তু এটা একটা ফাইনাইট ভার্ব ইজ কামিং, যেটা কিনা পাস্ট হয়ে গেলে হয়ে যাবে ওয়াজ কামিং। তাহলে একই জায়গায় দেখো আইএনজি ভার্ব রয়েছে, কিন্তু দুটো ইউজেসটা আলাদা, দেখতে একই জিনিস, ইউজেসটা আলাদা সেন্টেন্সের ওপরে। এবার তোমরা প্রশ্ন করতেই পারো যে মিস বা বেবির সামনে এখানে ক্রাইং ছিল বা বার্ডের সামনে আমি ফ্লাইং ছিল, যেটা অ্যাডজেক্টিভের ক্ষেত্রে হয়, সেটার জন্য আমরা বুঝতে পারলাম, কিন্তু থার্ড কেসে ক্রাইংটা জেরান্ড হিসাবে কি ইউজ হবে, যেহেতু একা বসে আছে। এবার আমরা সেন্টেন্সটা বোঝার চেষ্টা করি, দ্য বেবি ইজ কামিং টু মি ক্রাইং। তাহলে এখানে কাঁদছে কে, আমি, মি কি কাঁদছে, নো, দ্য সেম থিং। এখানে ক্রাইংটাকে আমি পেছনে পাঠিয়ে দিয়েছি, সেন্টেন্সটাকে ঘুরিয়ে লিখেছি, দ্য বেবি ইজ কামিং টু মি ক্রাইং। তাহলে হু ইজ ক্রাইং, দ্য বেবি ইজ ক্রাইং, একই জিনিস। তাহলে এখানেও কিন্তু এই অ্যাডজেক্টিভের কাজ করছে, তাহলে এখানেও কিন্তু এ প্রেজেন্ট পার্টিসিপল। এবার থার্ড এই লাস্টেরটা আমি একটু পরে বোঝাচ্ছি, আগে পাস্ট পার্টিসিপলটা বুঝিয়ে দিই। পাস্ট পার্টিসিপল হচ্ছে দেখো একইভাবে এরাও কিন্তু অ্যাডজেক্টিভের কাজ করে, বাট দ্য ফর্ম ইজ V3, থার্ড ফর্ম। দিস ইজ আ ব্রোকেন গ্লাস, এই গ্লাসটা কেমন, ব্রোকেন। তাহলে এই নাউনটাকে আইডেন্টিফাই করছে হচ্ছে বা ডিসক্রাইব করছে হচ্ছে এই ওয়ার্ডটা, ওই জন্য এটা একটা এটা ভার্ব হলেও কাজ করছে কিন্তু এটা অ্যাডজেক্টিভের। গ্লাসটা কেমন, ব্রোকেন, অ্যাডজেক্টিভে কাজ করছে, এটা একটা পাস্ট পার্টিসিপল যেটা কিনা নন ফাইনাইট ভার্ব। আবার আই হ্যাভ আ টর্ন বুক, এটা একটা নন ফাইনাইট ভার্ব, ওই জন্য এটা একটা নন ফাইনাইট ভার্ব। আই হ্যাভ আ টর্ন বুক, আমার কি আছে, একটা ছেঁড়া বই আছে, বইটা কেমন, বইটা কিনা ছেঁড়া। এখানে কিন্তু প্রত্যেকটার একটা করে ভার্ব রয়েছে, এইগুলোই হচ্ছে এটা ফাইনাইট ভার্ব, ইজ, হ্যাভ, এগুলো ফাইনাইট ভার্ব রয়েছে। এই টর্নটা কিন্তু অ্যাডজেক্টিভের কাজ করছে, সো দিস ইজ আ নন ফাইনাইট ভার্ব।
এবার যে লাস্টেরটা বলছিলাম যে দ্য লেকচার ইজ ইন্টারেস্টিং অর ইন্টারেস্টেড, যেটা আই অ্যাম ইন্টারেস্টেড অর ইন্টারেস্টিং কী হবে? দ্য লেকচার ইজ ইন্টারেস্টেড হয় কি? হয় না, কারণ লেকচার হচ্ছে একটা বস্তুবাচকটাই, মানে যার মধ্যে প্রাণ নেই। এটা একটা নাউন হলেও এটা কিন্তু প্রাণ নেই। তো লেকচার ইজ ইন্টারেস্টিং হতে পারে, ইন্টারেস্টেড কোনো দিন হতে পারে না। সিমিলারলি আই অ্যাম ইন্টারেস্টিং আমরা অনেক সময় বলি কোনো সেন্টেন্সের ক্ষেত্রে যে দ্য পার্সন ইজ ভেরি ইন্টারেস্টিং, বাট কিপিং দ্যাট এ পার্ট নর্মালি আই অ্যাম ইন্টারেস্টেড আমরা বলি। কোনো জিনিসের প্রতি আমাদের যখন খুব ইন্টারেস্ট থাকে, খুব ইচ্ছে থাকে, তখন আমরা কী বলি? আই অ্যাম ইন্টারেস্টেড। তো এরকম ধরনের কিছু যখন আমরা কনফিউশনে পড়ব, এটা মাথায় রাখবো যে অনেক কেসেসে ইউজুয়ালি কী হয়, যখনই হিউম্যান বিইং বা লিভিং থিংকে বোঝায় তখন আমরা এই ধরনের এই পাস্ট পার্টিসিপলটাই বেশিরভাগ ব্যবহার করে থাকি। ডিপেন্ডস অন দ্য সেন্টেন্স, বাট এরকম সেন্টেন্সেস থাকলে নর্মালি এইটাই আমরা কিন্তু অ্যাপ্লাই করে থাকি। এবার আসছি আমরা পারফেক্ট পার্টিসিপল। হোয়াট ইজ পারফেক্ট পার্টিসিপল বা এটা কীভাবে ইউজ হয়? আগেও বলেছি আমি এখানে উপরে যে পারফেক্ট পার্টিসিপলের ফর্মেশনটা এতটাই সুন্দর যে দেখলেই আমরা বুঝতে পারবো যে দিস ইজ পারফেক্ট পার্টিসিপল অ্যান্ড এটা একটা নন ফাইনাইট ভার্ব। হ্যাভিং ফিনিশড মাই ওয়ার্ক আই ওয়েন্ট টু বেড। একটা কথা জানবে যে যখনই এরকম কোনো পারফেক্ট পার্টিসিপল থাকবে তখন কিন্তু পরের যে ভার্বটা থাকবে সেটা থাকবে কিন্তু পাস্ট টেন্সে থাকবে, পাস্ট ইনডেফিনিট। হ্যাভিং ফিনিশড মাই ওয়ার্ক আই ওয়েন্ট টু বেড, কাজটা শেষ হওয়ার পর আই ওয়েন্ট টু বেড, তাহলে হ্যাভিং ফিনিশড মাই ওয়ার্ক আই ওয়েন্ট টু বেড, তাহলে এই হ্যাভিং ফিনিশড কাজটা কে শেষ করেছে? আই কিন্তু শেষ করেছে। এই যেহেতু প্রোনাউনটাকে আইডেন্টিফাই করছে বা ডিসক্রাইব করছে, দিস ইজ অলসো অ্যান অ্যাডজেক্টিভ। পরেরটা হ্যাভিং ডেলিভার্ড দ্য মেসেজ হি লেফট দ্য প্লেস। হ্যাভিং ডেলিভার্ড দ্য মেসেজ হি লেফট দ্য প্লেস, তাহলে এই ডেলিভার করেছে কে? হি করেছে। এখানেও কিন্তু এটা অ্যাডজেক্টিভের কাজ করছে, সো দিস ইজ অলসো আ নন ফাইনাইট ভার্ব। এইভাবে এবার থিংস টু রিমেম্বারে আমি 3টে ইম্পর্টেন্ট জিনিস লিখেছি। একই একই ওয়ার্ডকে আমি 3 রকম সেন্টেন্সে অ্যাপ্লাই করেছি, যেটা ইউজেস কিন্তু 3 রকমভাবে হয়েছে। যেমন প্রথম হচ্ছে আই অ্যাম রাইটিং আ লেটার, এটা কিন্তু ওয়ার্ক ইন প্রোগ্রেস, কাজ চলছে, তাহলে এটা কি? এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখানে সেন্টেন্সটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ইউজ করা হয়েছে। বিকজ আই অ্যাম রাইটিং আ লেটার, আমি লেটার লিখছি একটা, এখানে কিন্তু এটা ফাইনাইট ভার্ব অ্যান্ড ইট ইজ আ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আবার এই রাইটিংটাকে আমি কীভাবে লিখেছি? রাইটিং ইজ আ গুড হ্যাবিট, লেখাটা একটা ভালো অভ্যাস। তাহলে এখানে রাইটিংটাকে নাউন হিসেবে ইউজ করা হয়েছে, যে লেখার অভ্যাসটাকে কথা বলেছে। এখানে কেউ লিখছে বোঝাচ্ছে না, বা আমি লিখছি বোঝাচ্ছি না, এখানে বোঝাচ্ছি লেখাটা একটা ভালো অভ্যাস, লেখাটা। তাহলে এখানে রাইটিংটা কিন্তু নাউন হিসেবে ইউজ করা হয়েছে। সো দিস ইজ আ নন ফাইনাইট ভার্ব। অ্যান্ড হোয়াট ইজ দিস? দিস ইজ আ জিরান্ড। এটা জিরান্ড হিসাবে ইউজ করা হয়েছে, যেহেতু আইএনজি ভার্বটাকে নাউন হিসেবে সেন্টেন্সে ইউজ করা হয়েছে। পরেরটা আই লাইক হিজ রাইটিং পেন, আমি পছন্দ করি, কি পছন্দ করি? তার পেনটাকে পছন্দ করি। কোন পেনটাকে? দ্য রাইটিং পেন, যেটাও লিখছে বা যেটা লেখে। আই লাইক হিজ রাইটিং পেন, এখানে কিন্তু এই পেনটাকে ডেসক্রাইব করছে দ্য ওয়ার্ড রাইটিং, এখানে কিন্তু অ্যাডজেক্টিভের কাজ করছে। সিন্স এটাকে এটাকে আমরা বলবো কি? প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে একই রাইটিংকে আমি 3 রকমভাবে ইউজ করলাম 3 রকম সেন্টেন্সে। তাহলে অল ডিপেন্ডস অন দ্য আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য সেন্টেন্সটাকে বুঝলেই কিন্তু আমরা বুঝতে পারবো যে এটা কীভাবে ইউজ করা হয়েছে। যে আইএনজি থাকলেই কিন্তু সেটা ভার্ব বা প্রেজেন্ট কন্টিনিউয়াস নয়, বা সেটা জিরান্ড নয়, বা সেটা প্রেজেন্ট পার্টিসিপল নয়। ডিপেন্ডস কীভাবে ইউজ করা হয়েছে। আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট ভিডিওতে আমি আরও ডিফারেন্সটা ভালো করে ভিভিডলি বুঝিয়ে দেব। এটা বোঝানোর জন্য দিয়েছি।